এখন তো আজকে আমরা সিঁড়ি মার্কেটিং করছি, সিঁড়ি সেন্টারিং করবো এই জন্য। তো অনেক মিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজ হয়তো অনেক মিস্ত্রি আছে, কেউ জানে কেউ বা জানে না। তো তোমাদেরকে আমি দেখিয়েছি কি সিঁড়ি মার্কিং অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় আর কিভাবে করো তোমরা, বা কিভাবে সঠিক কাজ হবে করতে গেলে। তো আমাদের বক্স হবে তোমার 9 ফুট, কলম হবে 9 ফুট, আর বিম হবে 10 ইঞ্চি, আর উপর হবে ঢালা হবে 5 ইঞ্চি, তাহলে 15 ইঞ্চি। তাহলে এখানে ক্যামেরাটা নিয়ে এসে আমরা দেখাচ্ছি। আমাদের 9 ফুট যদি বক্স হয়, 9 × 12 118 প্লাস 10 ইঞ্চি আর 5 ইঞ্চি 15 ইঞ্চি, কত হলো 123। আমাদের দেখতে হবে 19টা ধাপ, কত 6.5 ইঞ্চি করে ধাপ হবে। তো এবার তোমরা ক্যালকুলেট করলে অবশ্যই, ক্যালকুলেট করলে পরে তোমাদের ধাপগুলো মার্কিং করবে, অবশ্যই তোমাদের মার্কিং গুলো সঠিক আসবে। সেন্টারিং যখন করবা তোমরা সেন্টারিং কাজগুলো সঠিক আসবে, তাহলে ঢালাইটা ঠিকঠাক আসবে। পরবর্তীকালে গাঁথনি যেটা করবে তাহলে তোমাদের সমস্যা হবে না। তো অবশ্যই সেন্টারিং করার আগে বা সিঁড়ি সেন্টারিং করার আগে তোমরা মার্কিং গুলো করে নিবে। তাহলে দোস্তরা দেখতে পাচ্ছ মার্কিং শুরু করলাম। তো এভাবে তোমরা মার্কিং শুরু করে নিবা। তো ভিডিওর মধ্যে জুড়ে থাকো, মার্কিংটা কমপ্লিট হয়ে গেলে পরে তোমাদের ভিডিওর মধ্যে আপডেট দেওয়া থাকবে। তো দেখতে পেয়েছ ধাপ মার্কিং শুরু করেছিলাম, তো মার্কিং করে কমপ্লিট করলাম। দেখতে পেয়েছ এটা একটা ধাপ, এটা একটা ঢালাই, এটা পরে গাঁথনি করে ধাপ হবে। এদিকে লিখে দেখাও, দেখতে পেয়েছ 6টা 7টা ধাপ আছে। আর এখানে একটা 3 ফুটের চাতাল হবে, 3 ফুট। আর এটা দেখতে পেয়েছ একটা, এটা একটা চাতাল আছে, কিন্তু চাতাল এটা হাইট ঢালাই এটা। আর এখান থেকে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি আছে। এখান একটা ক্রাস করে একটা সিঁড়ি হবে, আর উপরে এসে 3টা সিঁড়ি হবে, 1 2 3। এটা দেখতে পাচ্ছ মার্কিং করা আছে, যেহেতু এটা গাঁথনি হবে আর এটা ঢালা হবে। তবে সেন্টারিং করার আগে অবশ্যই তোমরা মার্কিং গুলো করে নিবে, কাজ সূক্ষ্ম হবে, ভালো হবে। আর ধাপগুলো আমাদের হাইট দেওয়া হচ্ছে নাও 6.5 ইঞ্চি বাই 10 ইঞ্চি, প্রত্যেকটা মাপ একভাবে আছে। অবশ্যই মার্কিং গুলো সব ঠিকঠাক করে নেবে। আর মেন ব্যাপারটা হচ্ছে বিল্ডিং এর সৌন্দর্য হচ্ছে সিঁড়ি। সিঁড়ি যদি ঠিকঠাক যদি মিলাতে না পারো তো বিল্ডিং বুঝতে পারছো সৌন্দর্য নষ্ট হবে, নষ্ট খারাপ হবে। তো অবশ্যই সিঁড়ি কাজ করলে অবশ্যই দেখে শুনে কাজ করবে। মার্কিং গুলো যদি ঠিকঠাক থাকে, ধাপ গুলো যদি ঠিকঠাক থাকে, কাজ যদি সূক্ষ্ম থাকে। কেন অবশ্যই যখন আমি সিঁড়ি হয়তো গাঁথনি করে চলে গেলাম, ঢালা করে চলে গেলাম, হয়তো যখন টাইস মিস্ত্রি আসবে, টাইস বসাবে বা মার্বেল বসাবে, তখন হয়তো ধাপে দেখা হলো এখান থেকে 6 ইঞ্চি হতে টাইলে জানতে হয়েছে, সে পনেরো যেতে না হয়। হয়তো দেখা হলো এখন কত 4 ইঞ্চি আছে, হয়তো টাইস বসালে করতে হবে হয়তো 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি বস্তা দিবে, অতটা মোটা হবে। কিন্তু ধাপ যদি গন্ডগোল থাকে হয়তো এদিকে 6 ইঞ্চি আসবে, ধাপটা হয়তো ওখানে যাবে 1.5 ফুট দিকে যাবে, 1 ফুটে যাবে। তো ওই প্রবলেমটা যাতে না হয়, ওই কারণ থেকে মার্কিং করে সেন্টারিং করে কাজ করবে। অবশ্যই কাজ খুব সুন্দর হবে, ভালো হবে। তো মার্কিংটা কেমন হয়েছে না হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা পাশে থাকো, ভালো থাকো।